আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও করার জন্য বাইরে বের হলাম। সেই ভিডিওটি হচ্ছে বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসাগুলো এখন সচরাচর দেখা যায় না, কারণ দেশ থেকে খেজুর গাছ, তাল গাছ বিলুপ্তর পথে। দেখতে থাকুন সেই বাবুই পাখির বাসাগুলো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু বিলুপ্ত প্রায় জিনিস দেখাবো। এই জিনিসগুলো হচ্ছে বাবুই পাখির বাসা। এইগুলো বর্তমানে দেখা যায় না, পাওয়া যায় না বললেই চলে, কারণ বর্তমানে বাবুই পাখি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। তো আজকে আমরা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ করে আমরা কিছু বাবুই পাখির বাসা দেখতে পাই। বাবুই পাখির বাসাগুলো মূলত অনেক উঁচুতে হয়, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছে সাধারণত হয়ে থাকে। কিন্তু আমরা হঠাৎ করে এখানে দেখতে পেলাম যে না, উঁচুতে না, একদম নিচুতে কিছু বাবুই পাখির বাসা রয়েছে, একদম নিচুতে। এই যে আপনারা দেখতে পাবেন, হাত দিয়ে ধরা যাবে বাসাগুলো, কিন্তু আমরা এগুলো হাত দিচ্ছি না, কারণ হয়তো বা ভেতরে ডিম বা বাচ্চা থাকতে পারে। আমরা হাত দিলে ওরা ভয় পেয়ে যাবে, এমনও হতে পারে যে ডিমগুলো রেখে মা পাখি পালিয়ে যাবে বা বাচ্চা রেখে মা পাখি পালিয়ে যাবে। সেজন্য আমরা হাত দিয়ে দেখাচ্ছি। এই গাছটাতে রয়েছে 2টা পাখির বাসা। এরপরে এই পাশের গাছটাতে অনেকগুলো পাখির বাসা আছে। এই যে অনেকগুলো বাবুই পাখির বাসা। একটা বাসা অবশ্য ভেঙে গিয়েছে, বুঝতেছি না এটা কি ভেঙে গিয়েছে না নতুন করে বানাচ্ছে। এরপর এই পাশে অনেকগুলো বাসা রয়েছে। ওই যে একটা পাখি আছে এখানে, একটা বাবুই পাখি রয়েছে। এখানে একটা বাবুই পাখি মাত্র আসলো, ও বাসা বানাবে। এই যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন, পাখিটাকে, ওই যে পাখিটা বাসার উপরে বসছে। আমরা দেখতে পাচ্ছি পাখি আসছে যাচ্ছে, ওরা বাসাগুলো মাত্র তৈরি করছে। তার মানে বাসাগুলোর ভেতরে আপাতত কোনো ডিম বাচ্চা নেই। তো দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তীতে আবার এই বাসাগুলোর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।